নিতাইয়ের বদনে ভাণ্ড বলে জয় দয়া सुकांतपल्ली राधा कृष्ण प्रांगण में हर वर्ष की भांति इस वर्ष भी तमाम इलाके वासियों ने मिलकर एवं उनके मंगल कामना हेतु भागवत गीता एवं भजन कीर्तन के साथ साथ महाप्रसाद वितरण कार्यक्रम का आयोजन किया। आपको बता दें कि इस इलाके में रहने वाले तमाम सदस्यों ने मिलजुल कर एवं वे लोग विगत कई वर्षों से इस तरह से इस कार्यक्रम का भव्य रूप से आयोजन करते आ रहे हैं। इलाके में रहने वाले लोगों का यह कहना है कि जिस जगह पर इस कार्यक्रम का आयोजन किया गया था उस जगह पर पहले कुछ भी नहीं था। सर्वप्रथम उन लोगों ने वहां पर मां तुलसी का वृक्ष लगाया। उसके बाद भगवान राधा कृष्ण की मूर्ति की स्थापना की। आने वाले दिनों में वे लोग चाहते हैं कि इस जगह पर भगवान के मंदिर के साथ साथ छोटे छोटे बच्चों के पढ़ने के लिए स्कूल भी बनवाया जा सके, परंतु सुकांतपल्ली संघ क्लब द्वारा ये करने में उन लोगों को बाधा दिया जा रहा है। इसी कारणवश इलाके में रहने वाले तमाम लोगों ने सांसद एवं विधायक के सामने आवेदन किया है कि वे दोनों इस समस्या का जल्द से जल्द हल निकालें। ব্যাপারটা হচ্ছে আমরা তো এক মাস ব্যাপী ধর্মমূলক অনুষ্ঠানটা করে থাকি প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি, কিন্তু বিগত 2 বছর আগে আমাদের এখানে মহামারী একটা করোনা ভাইরাসের যে সৃষ্টি হয়েছিল সেই জন্য আমরা বন্ধ রেখেছিলাম। তা আমরা আবার পুনরায় বছর চালু করেছি। তা আমরা মন্দিরটা এখানে স্থায়ীভাবে করবো এই আশা আমরা হয়তো প্রথম থেকে করতে পারিনি, কারণ আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে আমাদের কীর্তনের সাথে জড়িত ছিল তারা হয়তো আমাদের মধ্যে আজকে নেই। তারা প্রায় 40-45 বছর আগে যাদের কাছ থেকে কীর্তন আমরা শুরু করেছিলাম বা তাদেরকে সাথে নিয়ে আমরা চলেছিলাম, আমরা তখন ছোটবেলায় তাদের কাছ থেকে শিখেছি কিভাবে কীর্তন অর্গানাইজ করতে হয়, কিভাবে আমাদের পরিচালনা করতে হয়, কী কী অনুষ্ঠানে কী কী নিয়ম পদ্ধতি পালন করতে হয়, তাদের কাছ থেকে শিখে আমরা এগিয়েছিলাম। তো এই বছরও আমরা সেভাবে করতে চেয়েছিলাম যে একটা তুলসীর মঞ্চ সামনে রেখে বা গোপাল ঠাকুর সামনে রেখে আমরা অনুষ্ঠানটা করব। যাই হোক, আমাদের কিছু ভাইয়েরা উৎসাহ তো করেছে যে না, এখানে একটা রাধাকৃষ্ণ প্রতিষ্ঠান হোক, হ্যাঁ, তাহলে এলাকার লোক সবাই দেখবে, আরও আনন্দ উপলব্ধি করতে পারবে। দীর্ঘদিন যাতে এখানে অনুষ্ঠানটা আমরা করতে পারি, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের সনাতন ধর্মের মানুষ যারা বেঁচে আছে তারা সকলেই চায়, ও এলাকার বাসীর লোকেরাও চায় যে আমাদের এখানে একটা অনুষ্ঠানটা যেটা করে থাকি 1 মাস ব্যাপী এই ধর্মমূলক অনুষ্ঠান, ভক্তমণ্ডলী এবং ভক্তগণেরা তারা আমাদের সাথে সহযোগিতা করে, সর্ব অর্থের দিক দিয়ে হোক বা যে কোনো ব্যাপারে হোক আমাদের সাথে সহযোগিতা করে। তাদের সহযোগিতায় আমরা এগিয়ে। এখানে আমরা কিছুটা জমি সংগ্রহ করে রেখেছি দীর্ঘদিন আগে, অর্থাৎ প্রাইমারি স্কুলের জন্য এবং জুনিয়র হাই স্কুলের জন্য। আমাদের এখানে 5 কাঠা 3 কাঠা 8 কাঠা জমি রাখা আছে, সংরক্ষিত আছে। এখানে জনস্বার্থে আমরা এটা ব্যবহার করব বলেই আমরা জমিটা সংগ্রহ করেছিলাম। আমাদের সেই সময় যারা নাগরিকেরা ছিলেন তাদের মাধ্যমে এই জমিটা সংগৃহীত হয়েছিল। আমাদের এখানে প্রত্যেক বছর কার্তিক মাস ব্যাপী 1 মাস ব্যাপী ভোরের নগর কীর্তন সংগঠিত হয়। সেই সময় যারা এই নগর কীর্তন শুরু করেছিল আজ থেকে 24-25 বছর আগে, নগর কীর্তন যারা অনুষ্ঠিত করেছিল, সংগঠিত করেছিল, তারা এই কীর্তন অনুষ্ঠান শুরু করত সকালবেলা একটা তুলসী গাছ সামনে রেখে, তারপরে তারা নগরে কীর্তনে বেরোতো এবং এসে আবার ওখানে কীর্তন শেষ করত। এখানে কোনো রকম কোনো স্থায়ী কোনো মূর্তি এখানে প্রতিষ্ঠিত ছিল না। কিন্তু ঘটনাচক্রে এবছর এই বয়স্ক লোকেরাই যারা কীর্তন করে থাকেন, নগর কীর্তন করে থাকেন, তারা এবছর রাধাকৃষ্ণের মূর্তি তারা সংগৃহীত করেছেন এবং এই যে মাঠ, আমাদের সংরক্ষিত যে মাঠ, সেই মাঠের এক কোণে এই রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবছর অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই একটু আগে যে বক্তব্যগুলো শুনলেন যতনদা এবং আমার বাবা বা আরো যে মেসমশাইরা মারা গেছেন 40 জনের 40-45 জন ছিল যারা প্রথম থেকে
যতনদার কথা অনুসারে বা ছিদামদার কথা অনুসারে 30-40 বছর ধরে যে কীর্তনটা হয়েছে, তারা ওই তুলসী গাছের উপরেই, এরকম তুলসী গাছের উপরেই কীর্তনটা হতো। তো এই বছর যখন আমাদের ওনারা বললেন সময় 2 বছর বাদ ছিল করোনার জন্য, এবছর যখন অনুষ্ঠানটা হবে তোমরা আমাদের সাথে একটু থাকবে, আমরা সেই সময় ওনাদের সাথে বললাম ঠিক আছে একসাথে আমরা থাকবো, পুজো হবে। তারপরে যখন দেখলাম তুলসী মঞ্চের উপরে এই নমস্কার দিয়ে সকালে কীর্তন নিয়ে বেরোয়, তখন আমরা সবাই বললাম যে আমরা সবাই মিলে একটা ঠাকুর এখানে এনে বসিয়ে দিই। তখন অনিল কাকু ছিদামদা ওনাদেরই এই জমি ওনাদের নামে স্কুলের জন্য ওনারা রেখেছিল, এবং ওনাদের কাছে বলেই যে সাইডে এই কর্নারে, আমাদের বেশি জায়গার দরকার নেই, অল্প কর্নারে একটুখানি যেখানে আমরা তুলসী গাছটা মঞ্চ করে অনুষ্ঠানটা করতো প্রতি বছর, সেইখানেই আমরা মন্দির করেছি বা ঠাকুরটা বসিয়েছি। কিন্তু সেখানে গোবিন্দর ইচ্ছায় বা ওনাদের সবার ইচ্ছায় বা বয়োজ্যেষ্ঠ মায়েরা বা মাসিরা আছে, আপনি দেখেছেন যে অনুষ্ঠানগুলি কীরকম হচ্ছে, পাড়ার সবাই থাকছে, কিন্তু সেখানটায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমাদের ক্রিয়াঙ্গন যেমন আছে ক্রিয়াঙ্গন থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মন্দিরটা যেমন অল্প জায়গার মধ্যে আমরা ছোট জায়গার মধ্যে করেছি সেই রকম করব। আর যদি আমরা কখনো কখনো যে অনুষ্ঠানগুলি হয় সেই সময় যদি মাঠের প্রয়োজন হয় সেই মাঠের মধ্যেই আমরা করব, আমাদের এত আপত্তি নেই। এবং কাকু বলেছেন, অনিল কাকু, যে ওনারা যে কষ্ট করে রেখেছেন স্কুলের জন্য, ওনারা মন্ত্রীর কাছে অনেকবার গেছে, এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ওনাদের। এবং আমরা মন্ত্রীকে বলবো যে স্যার আপনি অবশ্যই ব্যাপারটা একটু দেখবেন